কমল কুমারী দেবী মডেল ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের দিনে সমাজের বিশিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, শিক্ষা বিভাগের সম্মানীয় আধিকারিকগণ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন। বিদ্যালয় প্রাঙ্গণটি রঙিন আলোকসজ্জা, ব্যানার ও ফুলে সজ্জিত করা হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। দেশভক্তিমূলক গান, নৃত্য, আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা দেশের জন্য আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে। শিক্ষার্থীদের পরিবেশিত দেশপ্রেমমূলক নৃত্য ও গান দর্শকদের মাঝে গভীর আবেগের সৃষ্টি করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এছাড়াও বিভিন্ন সামাজিক বিষয়ভিত্তিক নৃত্য, লোকসঙ্গীত ও আধুনিক নাচ পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে বৈচিত্র্য ও আনন্দ যোগ করে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী পরিবেশনা ও শৈল্পিক দক্ষতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে কমল কুমারী দেবী মডেল স্কুলের বার্ষিক অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, শিক্ষণীয় ও স্মরণীয়। এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। করেছেন আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সাহেব। এইরকম ছাত্রছাত্রী আগামী দিনে এই যে বেরোবে না তা নয়, বেরোবে ছাত্রছাত্রীদের চেষ্টা এবং পাশাপাশি শিক্ষক শিক্ষিকার এনাদের অনুপ্রেরণা, উৎসাহ। তম অ্যানুয়াল ডে প্রোগ্রাম কমল কুমারী দেবী স্কুলে তা অনুষ্ঠিত হতে চলেছে এবং এই অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম আমাদের পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সাহেব নাসিম সাহেব এবং উপস্থিত ছিলেন সরস্বতী দেবী স্কুলের প্রিন্সিপাল মহোদয়। সেই সঙ্গে অমরদা থেকে শুরু করে সুভাষ লালা, বিকাশ দা, ফুরকান দা এবং স্কুলের কর্মকর্তাবৃন্দ। আরও ছিলেন আমাদের বংশবাটি অঞ্চলের প্রধান মহাশয় এবং গৌতম ঘোষ মহাশয় ছিলেন আর কি। সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রীদের উৎসাহে আজকের এই অনুষ্ঠান খুব ভালো। আমি 2019 থেকে দেখে আসছি, তা প্রতি বছরই একটা নতুনত্ব কিছু দেখছি। এখানে পঠন পাঠন, ইনফ্রাস্ট্রাকচার সবটাই ভালো থেকে ভালোর দিকে এগোচ্ছে। আগামী দিন আমি এই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আরো উঠবে, আরো ভালোভাবে, আরো জঙ্গিপুরে চলবে। আরো সরকারি স্কুলগুলো যে হচ্ছে, সরকারি স্কুল পড়াশোনা হচ্ছে না, এই নিয়ে কি বলবেন? আমি সরকারি না, আমি এখন যে জায়গায় এসেছি সেই জায়গার কথাই বলি। খুব ভালো এবং তার সাফল্য কামনা করছি। আমাদের স্কুলের কমল কুমারী দেবী মডেল স্কুলের 17তম অ্যানুয়াল ইয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে গোটা বছরে যে স্টুডেন্টরা এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করে থাকে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নাচ, গান, ক্যারাটে, বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এবং তার সঙ্গে গোটা বছরে তারা যে বিভিন্ন জিনিস ধরনের করে থাকে তার একটা কী বলবো, একটা আর্টের এক্সিবিশান হচ্ছে আমাদের পাশেই, মানে স্টেজের পাশেই হয়। গোটা বছরে দেখবেন যে 1000 স্টুডেন্টের কত যে জিনিসপত্র থাকতে পারে, না দেখলে বিশেষ করা যাবে না। এবং এর সঙ্গে আমরা এবছর আমাদের দ্বিতীয় বছর করছি আকর্ষণ বলে একটি প্রোগ্রাম। এটাকে অ্যাকচুয়ালি সোজা কথা বললে হয় ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। মানে এর মাধ্যমে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে যে শিক্ষা ছাড়াও অন্য অনেক কিছু আছে সেগুলো বিকশিত হয়, নাচ, গান, ফ্যাশন শো, এবং এর মাধ্যমে আমরা একটা ভালো ধরনের পুরস্কার দিচ্ছি। 4টে ইভেন্টে আমরা মোটামুটি প্রায় 60-65 হাজার টাকার পুরস্কার এবছর দিচ্ছি বিভিন্ন। কতদিন ধরে এই আপনাদের অ্যানুয়াল স্পোর্টসটি হলো? এটা আমাদের 17তম অ্যানুয়াল ইয়ার প্রোগ্রাম হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সমস্ত গার্জেনই মোটামুটি উপস্থিত হয়েছিলেন। আমাদের বিভিন্ন গার্জেন আমাদের কোর্টের মাননীয় জাজেরা ছিলেন সব উপস্থিত। তার সঙ্গে ছিলেন অ্যাডিশনাল এসপি, ছিলেন আমাদের এমপি সাহেব, ছিলেন আরও বিশিষ্ট মানুষেরা। খুব ভালো লাগছে অনুষ্ঠান দেখতে এবং আমাদের স্টুডেন্টরাও খুব খুশি হয়েছে অনুষ্ঠানটা। একবারই হয় অনুষ্ঠান, এবছর দুদিন? না, এটা অন্য বছর একদিনের হয়, এবছর স্টুডেন্টদের চাপে আমরা 2 দিনের প্রোগ্রাম করছি। কী কী ছিল 2 দিনের অনুষ্ঠান?
এই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের গোটা বছরের এই প্রোগ্রামটার জন্যই স্টুডেন্টরা বসে থাকে, মানে গোটা বছরের তাদের যে নাচ প্র্যাকটিস করে, গান প্র্যাকটিস করে, নাটক করে বা অন্যান্য যে অনুষ্ঠান হয় সেগুলো এর মাধ্যমে প্রকাশিত হয়। গরিব মানুষের ছাত্রছাত্রী পড়ার জন্য চান্স পাবে অবশ্যই আমাদের একটা পার্সেন্টেজ স্টুডেন্টদেরকে আমরা প্রায় বিনা পয়সায়, পুরো বিনা পয়সায় বলছি না, হয়তো বই খাতাটা তাদের পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু মান্থলি ফিজ থেকে শুরু করে অন্যান্যগুলো আমরা ফ্রিতেই তাদের এই অ্যানুয়াল স্পোর্টসে কতজন অংশগ্রহণ করছে? অ্যানুয়াল ইয়ার প্রোগ্রামে আমাদের মোটামুটি প্রায় 700 থেকে 800 জন বাচ্চা স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? এই মুহূর্তে প্রায় কাছাকাছি 1100। আচ্ছা, আপনি কি বার্তা দিবেন ছাত্রদের উদ্দেশ্যে? ছাত্রদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নিজেদের পড়াশোনার প্রতি ফোকাস করো, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো। আর তার সঙ্গে আমাদের স্কুলে যেমন খেলাধুলার বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেই খেলাধুলার মধ্যেও বাচ্চাদের খেলাধুলার মধ্যেও যেন নিজেদেরকে জড়িত রাখে, মোবাইল থেকে দূরে থাকে, গাড়ি ঘোড়া আস্তে সুস্থে চালাক, এটা বলবো, হ্যাঁ। এবং ফোকাসটা যেন সবসময় পড়াশোনার মধ্যে থাকে। এবং সামাজিক এখন যে পরিস্থিতি চলছে, মোবাইলের মাধ্যমে বাচ্চাদের এটা ক্ষতি হচ্ছে, সেই সামাজিক পরিস্থিতিতে আমাদের হিন্দু মুসলমান সবাইকে এক হয়ে থাকতে হবে এবং যে একটা অস্থিরতা চলছে সেটা কাটিয়ে উঠতে হবে। আমি সুদীপ্ত নাথ, চেয়ারম্যান কমিটি মডেল স্কুল। আপনার ট্রাস্টের নাম? ডক্টর হরিদাস মেমোরিয়াল ট্রাস্ট। ঠিক আছে।